গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তারপর ভিডিওটা শুরু করছি, কারণ দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ বেরিয়ে গেছে। তার জন্য মানে সমস্ত জামা কাপড় যেগুলো নোংরা ছিল সেগুলো ধুয়ে ঘর পরিষ্কার করে তারপরে মানে ভিডিওটা শুরু করছি, কারণ আর ভিডিও করতে গেলে দেরি হয়ে যেত। তার জন্য আর কিছুই শ্যুট করা হয়নি সকাল থেকে। আর এখন আমি আর বাবু এসে ছাদে, মানে নিচে যেই দড়িটা আছে আমার সেটা পুরো ভরে গেছে জামা কাপড়ে। আর এখন কিছু মোটা জামা কাপড় আর মানে মোজাগুলো উপরে নিয়ে এসেছি। তা ভাবলাম যে ঠিক আছে, উপরে তো অনেকটা সময় রোদ থাকবে, উপরে দিয়ে দিই, তাহলে অসুবিধা হবে না। উপরটা ফাঁকাই থাকে, তাও কি বলতো মানে ওই বাবুকে নিয়ে মানে আসতে অসুবিধা, তো সেই জন্য আর উপরে আসা হয় না। আর আজ এখন প্রায় 10:30 মতন বেজে গেছে, কিন্তু সকালের রান্না এখনও কিছুই শুরু করিনি। কেন বলো তো? কারণ কালকে যে শাকটা বানিয়েছিলাম সেই শাকটা এখনও আছে। এবার আজকে শুধু একটু ডাল বানাবো। কালকে রবিবার, দেখি এই রবিবারে বাইরে যেতে দেয় কি না, তাহলে হয়তো তোমাদের দাদাভাই গিয়ে মাছ আনবে। এবার অনেক সবজি রয়েছে, কিন্তু সেগুলো দিয়ে আর কী রান্না করবো বলো? মাছ হলে একটু মাছের ঝোল হয়ে যায় পাতলা করে, কিন্তু ভেন্ডি রয়েছে। হ্যাঁ বাবু এখানে এসে এই যে ঘোরাঘুরি করছে, যে কথাটা বলছিলাম আর কি। আর ওই দেখো বাইরে ও যে নিচে আমার সব জামা কাপড় দিয়েছি। আর শাকটা রান্না করতে গিয়ে আমার যে মানে কি বলবো কি অবস্থা হয়েছে। এমনি তোমাদের দাদাভাই লেট করে গেছে, আর তারপরে মানে ঘর এরকম সকাল সকাল উঠে মানে গুছিয়ে টুছিয়ে রাখা থাকে, তোমাদের দাদাভাই চলে যায়, সেই এনার্জিতে মানে কাজ হয়ে যায়, চলে যাওয়ার পরে ব্যাস গুছিয়ে নি। আর এখন মানে কিছুই হয়নি, মানে তখন কিছুই হয়েছিল না, মানে কালকের কথা বলছিলাম। আর ওই শাকটা রান্না করব, প্রথমবার রান্না করব। এবার কিভাবে কি রান্না করব সেই একটা তা অনেক প্রসেসার, এই প্রেশার কুকারে সিদ্ধ করো, মিক্সিতে দাও, অনেকে আবার মিক্সিতে দেয়নি। আমি ভাবলাম যে অনেক টাইম ধরে যদি উনুনে বানানো হয় তাহলে কি বলো তো, মানে আস্তে আস্তে জাল দিয়ে সেটা এমনি নরম হয়ে যাবে। এবার অত টাইম কোথায় বলো? তোমাদের দাদাভাই আবার মানে কালকে ওই 26শে জানুয়ারিতে ছুটি বলতে কি মানে সকালে গেছে, আবার গেম হয়েছে, খেলা হয়েছে, বললো যে 2:30 থেকে আমাদের গেম আছে, আমি কিন্তু চলে যাব। তার জন্য আবার তাড়াতাড়ি চলে এসছে, 1টা নাগাদ, হ্যাঁ 1টা নাগাদ মনে হয় চলে এসছে। এবার 2:30 নাগাদ চলে যাবে, তাড়াহুড়ো করে রান্না করে দিয়েছি। এবার আর এই গ্যাস পুরো পোড়াবে কে অত বসে বসে, তার জন্য কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। আর আমি অরিজিনালি জানি না যে মানে পাঞ্জাবিরা কেমন মানে যে শাক ওই শাকটা রান্না করে কেমন টেস্ট হয়, কারণ আমি তো কোনোদিন খাইনি, কোথা থেকেও কোনোদিনও খাইনি। এবার আমি রান্না করেছি, আগে যদি খেতাম যে তাহলে বুঝতে পারতাম যে আমার টেস্টটা কেমন হয়েছে, ওনাদের টেস্টটা কেমন হয়েছে, কিন্তু আমি তো কোনোদিন ওনাদেরটা খাইনি, তো মোটামুটি খারাপ হয়নি, খুব ভালো হয়েছে। তোমরাও অবশ্যই একবার বানিয়ে দেখো, একটু হাতে সময় নিয়ে বানাবে, কিন্তু খেতে কিন্তু দারুণ হবে। বেশিক্ষণ আর এখানে থাকবো না, এখন নিচে চলে যাব। আজকে দুপুরে শুধু একটু ডাল রান্না করব। বাবুর খিচুড়ি হয়ে গেছে, সকালে খাবার আমারও হয়ে গেছে, বাবুরও হয়ে গেছে। আর মানে আজকে যেই ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা এডিটিং করা হয়ে গেছে, এখনও ভয়েস ওভার দেওয়া হয়নি। সেটার এখন গিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপর ভয়েস ওভার দেবো। আর তারপর একটু কাজ আছে, মানে শুধু ডালটা বসাবো আর ঘরটার মোছা আছে, ব্যাস হয়ে যাবে। চলো তাহলে নিচে যাই, দেখি কি কাজকর্ম করছি, সেগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, ছাদের থেকে নেমে চলে এসেছি নিচে, এই কম্বল দিয়েছিলাম। এবার রোদটা মানে অনেকটা আগেই দিয়েছি, এখন রোদটা চলে যাচ্ছে বলে তা ভাবলাম যে ঘরে তো এখন কাজে ব্যস্ত হয়ে যাব, তাহলে এখন নিয়ে যাই। আর বাবুর এই জুতোটা ধুয়ে দিয়েছি, সেটাও রোদে রেখে দিলাম। আর আমার ধনেপাতাগুলো কিন্তু একদিন তোমাদের কাছ থেকে দেখাবো, একটু একটু করে বেরোচ্ছে, আর 2-1 দিন মাঝে মাঝে রোদ দিচ্ছে। তা ভাবছি যে মানে উপরে যে সব গাছগুলো লাগিয়েছি সেইখানে গিয়ে এবার না একটু বিকালের দিকে একটু জল দিতে হবে। এবার সে অনেক দিন হয়েছে জল দিই না, প্রায় 1 মাস হতে গেল। এত ঠান্ডা সেই জন্য জল দিই না, মানে শিশিরে সকালে ভিজেই থাকে। তা এখন ভাবছি যে না দিলেই নয়, একটু তাও তো ওদের জলেরও প্রয়োজন হয়। তা রান্নাঘরে এসে যেসব বাসনগুলো মাজা ছিল সেগুলো আগে গুছিয়ে নিলাম। আর এখন এইদিকে হচ্ছে ভেজ ডাল করব, তার জন্য গাজর, ফুলকপি, মটরশুঁটি এগুলো সব গুছিয়ে নিচ্ছি।
আর প্রেশার কুকারের মধ্যে ছিল বাবুর খিচুড়ি, সেটা সকালেই বললাম যে খাবারটা বানানো হয়ে গেছে, তার জন্য ঝটাপট সেটা আবার নামিয়ে রাখলাম একটা বাটিতে। আর এখন একটু জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তেজপাতা বাড়ি থেকে এনেছি, কিন্তু সেটা মানে ভিতরে রয়েছে, বাইরে রাখার জায়গা নেই বলে আর বের করা হচ্ছে না। এবার যখন রান্না করি তাড়াহুড়োই থাকি, তখন আর মানে কুড়ে মেতেই বের করা হয় না। তা এখন একটু সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে আর একটু আদা কুচি দিয়েছি। এইভাবেই প্রেশার কুকারে, বেশি না, এটাই খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5 মিনিট মতন সিটি দিলেই হয়ে যাবে। মানে এই প্রেশার কুকারটা না যখন একদম হাই সিটি ওঠে তখন একদম লো করে দিতে হয়, সেই প্রেশারটাই হয়ে যায়। মানে অন্য যেই প্রেশার কুকারগুলোই সিটি মানে পুরো বাষ্পটা বাইরে বেরিয়ে যায়, এটার হয় না সেরকম। তো এখন বোতলগুলোয় জল ভরে নিচ্ছি, জল ভরে ইয়েটা চালিয়ে দেব, জলটা যাতে পুরো ভরা থাকুক, এই বোতলগুলো ভরা থাকবে আর ওইটাও পুরো ভরা থাকবে, তাহলে লাইটটা চলে গেলেও অসুবিধা হবে না। তার এদিকে বেসিনেও কিছু বাসন রয়েছে, আর বোতলের গায়ের উপর দিয়ে আগের দিন তো ভালো করে ধোয়া হয়েছিল বোতলগুলো, আর এখন মানে ওর উপর দিয়ে আবার একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে ঘষে দিলাম। আর বোতলগুলো রাখলাম জানলার ওইখানে, কারণ সুন্দর রোদ এসছে দেখতে পাচ্ছ, যাতে জলগুলো একটু গরম হয়ে থাকে সেই জন্য। কিছু বাসন ছিল সেগুলোও মেজে নিলাম। আর এখন বাবুর জন্য একটু ফলের রস বানাবো। ও তো মানে ওর মুখে এমনি দিলে ও সব ফেলে দেয়, চেটকে মেটকে ফেলে দেয়, ও খেতে চায় না। তো এখন একটু আনারের জুস বানাবো ওর জন্য, সেই আনারটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিলাম। চামচের সাহায্যে আর হাতের সাহায্যে প্রেসার দিয়ে সমস্ত রসগুলো বের করে নিচ্ছি। এবার এটাকে মানে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তারপর না, এটা এমনি ঠান্ডার সময় এখন, আর আনার তো একটু ঠান্ডাই হয়, তা বাবুকে ডাইরেক্ট এখন আর দেবো না। এটা একটু মানে হয় জানলার ওই সাইডটায় রেখে দেবো, কিংবা অনেকটা সময় বাইরেই থাকবে, যেই একটু মানে হালকা মানে গরম হবে তখন ওকে ওর বোতলের মধ্যে ভরে দেবো। কারণ ও এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওকে যদি চামচ দিয়ে আমি খাওয়াতে যাই ও কিছুতেই খাবে না, ওর জলের বোতলটার মধ্যে ভরে দেবো, ও খেয়ে নেবে। তো এখন চলে এসেছি বাইরে, বাইরে এসে বাইরেটা আজকে ঝাড় দিয়ে দিচ্ছি, মানে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যতই ভাবি যে কাজ নেই, কিন্তু দেখো আমাদের মেয়েদের কিন্তু কাজের কোনো শেষ নেই। যখন একটু আমরা ফ্রি থাকি তখন ভাবি যে ও তাহলে এখন একটু বসে রয়েছি, ওই কাজটা তো অনেক দিন ধরে করা হয় না, ওইখানে গোছানো হয় না, তাহলে ওইটা করে নিই, সেরকমই একটা ব্যাপার। মানে ভাবছি যে আজকে রান্নার সেরকম চাপ নেই, শুধু ডাল বানালে হয়ে যাবে। কিন্তু দেখো ঘরে ওই উপর থেকে ঘরে আসলাম, তারপরে মানে একটু বিরাম নেই, একটার পর একটা চলে রয়েছে। বাইরে ঝাড়টা দিয়ে আসলাম, এখন বাবু শুয়েছিল, সেই কম্বল ওর গায়ে ছিল, সেই বেডটা আবার পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে ও বায়না করছে যে আমাকে ঘর মুছতে দেবে না, ও ঘর মুছবে। সেই তাও ওকে মানে থামিয়ে এইদিকে ঘরটার মোছা হচ্ছে। আর যেহেতু এখন জেগে রয়েছে, আমি যেইখানে যাব ও আমার পেছন পেছন যাবে। এই ঘরটার মুছে কি করব, এখন এই ঘর দরজা দিয়ে রেখে দেবো, আর ওই ঘরটায় তো ফ্যান চালিয়ে রেখে দিতে হবে। আর এখন এইখানে আমি স্নানের জন্য গরম জল বসিয়েছি, আর ওই দিকে মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, ঝটাপট পরিষ্কার করে নিচ্ছি। মানে কি বলো তো, রোজ যদি তোমার সমস্ত কাজ গুছিয়ে করো আর সব জায়গায় গোছানো থাকে, তাহলে কিন্তু মানে একদিনে তোমার অতটা চাপ হয় না কাজের। তুমি রোজ এলোথলে করে রাখলে, সামনে সামনে একটু এই গোছালে না, গুজে টুজে এইখানে ওই রেখে দিলে, তারপরে এবার হট করে দেখলে একদিন মানে প্রচণ্ড নোংরা হয়ে গেছে, সেদিন তো তোমার মানে মাথার ঘাম পায়ে উঠে যাবে, এরকম অবস্থা। তো এখন কি করছি, এই জায়গাটা ভালো করে গ্যাসের নিচে টিচে সব জায়গা আমি মুছে নিচ্ছি। আর প্রতিদিনই কিন্তু আমার এই গ্যাসের সামনে স্ল্যাব বলো, এইখানে সমস্ত কিছু আমার রান্নার ওই যেখানে বাসন সিঙ্ক ওই সব আমি ভালো করে স্কচব্রাইট দিয়ে ডলে ডলে মুছে নিই। তাই এখন একটা নরম সুতির কাপড়ে একটু বাসন মাজার সাবান লাগিয়ে সমস্ত জায়গাগুলো ভালো করে মুছে নিলাম। মুছে তারপর এখন আবার ওই ঘরে রয়েছে কিছু জামা কাপড়, সেইগুলো ভাঁজ করতে হবে। আর যেই সব কাপড় দিয়ে মুছলাম সেগুলো জানলায় তো এখনও রোদ আছে সুন্দর, সেগুলো এখন জানলায় মেলে দেব।
জানলা এদিকে মেলা থাক, আর রান্নাঘরটা আমার গোছানো হয়ে গেছে। আমি চলে আসলাম, এখন জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর ওইখানে কিন্তু বাবুকে আমি তেল মাখিয়ে রোদে বসিয়ে রেখে দিয়েছি, আর ও খালি গায়ে আছে, তার জন্যই কিন্তু ভিডিওটা ওইখানে আমি ওরকম করে দিয়েছি। না হলে আবার হয়তো কপি রাইট আসবে, কোনো না কোনো হয়ে যাবে। তা দেখো, তোমাদের দেখাচ্ছিলাম যে সমস্ত ঘরগুলো আমি ঝটাপট গুছিয়েও নিয়েছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর সামনে তার দেখতে পাচ্ছ, কারণ কি আমার ফোনটা না চার্জ নেই, একটুও চার্জে বসানো রয়েছে। আর আমার ছেলে ঠাকুরের এই মালাটা রোজ খুলবে, ঠাকুর নিয়ে এইখানে ওইখানে রেখে দেবে। এবার কি বলতো, একটু উঁচুতে একটা মানে আমাদের আসন বানাতে হবে। আমাদের বলেছিলাম যে এই যে রেশন দিয়েছে, আর কি কি দিয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। সল্ট বাড়ি যাওয়ার সময় সব নিয়ে যাবো, এত লবণ দিয়ে খাবে। এখনো 2টো প্যাকেট মনে হয় ভিতরে রয়েছে। এটা একটা দিয়েছে এভারেস্টের গরম মশলা প্যাকেটও রয়েছে, হলদি, এটা লঙ্কার গুঁড়ো, এই যে তেল। আগে একদিন দেখলে যে একটা প্যাকেট ঢাললাম, এই একটা, আর আরেকটা দেখাচ্ছি তোমাদের। আর এই যে হাফ, মনে হয় 2.5 লিটার দিয়ে, 2.5 লিটার, হ্যাঁ 2.5 লিটার দিয়েছে। চিনি, এই যে চিনি আছে, চিনি কোথায় রাখবো এখন তাই ভাবছি। এটা চা পাতা। এটা তোমাদের দাদাভাইকে বলেছি কি যে ওই খোসা শুধু, আগের বার খোসা শুধু মুগ ডাল নিয়ে এসেছিল, বলছি যে ওইগুলো আছে, ওইগুলো আনবা না, অন্য কোনো ডাল থাকলে। তাই এবার মুগ ডাল নিয়ে এসছে, আর হচ্ছে মুসুর ডাল নিয়ে এসছে। আর আটা আমার রয়েছে আমাদের বাড়ি অনেক, তা শুধু এখন নিয়ে কি হবে। তো তোমাদের দাদাভাই বলছে যে জমা থাকুক, এখন আর আনবো না, হচ্ছে মানে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে, তাই বললো। তোমাদের দেখালাম কি কি দিয়েছে। এবার চলো এগুলো ঝটপট গুছিয়ে নিই। চাল দিয়েছে 10 কিলো মতন, সেটা ব্যাগে রয়েছে, আতপ চাল কিন্তু। এবার এই মসুর ডাল আর মুগ ডালটা কৌটায় শেষ হয়ে গেছে, সেটা যেটুকু এখানে ভরে রেখে আর সমস্ত কিছু একটা বড় কৌটার মধ্যে ভরে রাখবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়।